হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর তরকারিটা থেকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ির তরকারি। চলো বন্ধুরা, এখন বানাবো ওল চিংড়ি। তার জন্য দেখো চিংড়িটা কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে এখন লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। তার জন্য আমি আগে জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটাকে। তো এখন কড়াটা গরম হচ্ছে, ততক্ষণ আমি চিংড়িটাকে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব চিংড়িগুলো। তো দেখতে পাচ্ছ চিংড়িগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। তোমরাও এরকম ভাবে চিংড়িটা ভেজে নেবে। তো দেখে নি ওল চিংড়ি করতে গেলে ঠিক কি কি লাগছে। দেখো লাগছে 3টে তেজপাতা, 2টো কি 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চিরানো, আদা কোড়ানো, জিরের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, আর লাগছে ঘি। তো দেখো লাগছে ওলগুলো দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই যে ওলগুলো এরকম সরু সরু করে কেটে নিতে হবে। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এই মশলাটাকে একটু নেড়ে নেব। দেখছো মশলাটা নেড়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব এই ওলগুলো। এর মধ্যে এখন এটা দিয়ে দিলাম। তো দেখো এটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতন। যদি কেউ একটু বেশি ঝাল খেতে চাও তো ঝালটা একটু বেশি দিয়ে দেবে। যদি কেউ কম ঝাল খেতে চাও তো ঝালটা কম দেবে। ঝালটা নিজেদের পছন্দ মতনই দেবে, কারণ ওল ডালনাতে একটু ঝাল বেশি হলেই বেশি ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ সব মশলাগুলো দিয়ে ভালোভাবে দেখো ভেজে নিয়েছি। এই যে কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এখন দিয়ে দেব আদা কুড়োনো। এই যে আদা কুড়োনো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আদা কুড়োনোটা দিয়েও এটা আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে একটু দিয়ে দেব জিরের গুঁড়ো। একটু অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা পরে আবারও দিতে হবে। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই যে খুন্তি দিয়ে দেখো এটা এই যে সিদ্ধ হয়ে গেছে, এটা কেটে যাচ্ছে। এই যে কেটে যাচ্ছে। আর এই সাইডে দেখো আমি দিয়ে দিয়েছিলাম জল গরম করতে, কারণ যাদের গালে ধরে তার জন্য, যারা ওল খাও না তাদের বলে রাখি, যদি গরম জল সেই তরকারির মধ্যে দেওয়া যায়, ওলের মধ্যে বা কচুর মধ্যে, তাহলে গালে ধরে না। সেই জলটা গরম হয়ে গেছে। আর এটাও ভালোভাবে আমার সিদ্ধ হয়ে এসছে। আর দেখো মশলাটা ভালোভাবে মিশিয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই গরম জলটা দিয়ে দেব। যে গরম জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট পরে খুলবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা চিংড়িগুলো।
তো এর মধ্যে এখন দিয়ে দেব এই যে জিরে ভাজার গুঁড়ো, কারণ তখন অল্প দিয়েছিলাম ফুটের মধ্যে দেবো বলে, এই যে দিয়ে দিচ্ছি একটু অল্প। গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি। তোমরা দেখছো এটাতে একটু ঝোল ঝোল রয়েছে, কারণ ওলে টেনে ঝোল টেনে নেয়, তার জন্য একটু ঝোল রাখতে হয়েছে। এটা যখন আমরা পরিবেশন করব বা যখন খাবো তখন কিন্তু এই ঝোলটা পুরো শুকিয়েই যাবে প্রায়, আর এটা পুরো গায়ে গায়েই হয়ে যাবে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর তরকারিটা থেকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটাকে এবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ির তরকারি। আর কেমন খেতে হয়েছে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবে।